Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger, Prophet Muhammad, peace be upon him, his family, his all of company, and Sadiyallahu ta'ala anhum ajma'in. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে। আজকে আমরা নতুন একটি ক্লাসে উপনীত হয়েছি। আমরা যারা আজকে ঢাকায় অবস্থান করছি, আমরা হয়তোবা অনেকেই আমাদের আবহাওয়ার অবস্থা জানতে পারছি। আবহাওয়া আমাদের খুবই ভয়াবহ বলে আমি মনে করছি, ভয়াবহ গরম। এই ভয়াবহ গরমে আহ ইতিমধ্যে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমার মানে আজকের যে দিনটা, গতকালকে এবং আজকে দুই একটা দিন ঢাকায় প্রচন্ড গরম হচ্ছে, ভয়াবহ গরম। তো আমাদের অনেকেরই এক্সাম ছিল। এক্সাম আশা করি ভালো হয়েছে। এবং স্যার, আহ, আলহামদুলিল্লাহ। এত গরমে এক্সাম দিয়ে তারপরে আসা, তারপরে আবার ক্লাসে উপস্থিত হওয়া আসলেই অনেক কঠিন একটা বিষয়। আপনাদের প্রতি অনেক অসংখ্য শুক্রিয়া। আমরা আহ, কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকে যে ক্লাস, এটা হচ্ছে স্পোকেন ক্লাস 13। এমনিতে ক্লাস হয়েছে প্রায় 24টার মতো আজকেরটা নিয়ে। তবে আহ, আমরা শীট, এক একটা শীট এক এক দিনের জন্য তৈরি করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রত্যেকটা শীট একদিনে শেষ করতে পারিনি। যার কারণে আমরা একটু পিছনে পড়ে গেছি। তো সমস্যা নেই, আমরা চালিয়ে যাই, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো একটু কঠিন একটা বিষয়। কঠিন, ভয়াবহ গরমে ভয়াবহ পড়া আজকে হবে। জানি না কতটুকু ফলপ্রসূ হবে, আমি আশাবাদী আমরা সবাই মনোযোগ দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা যারা ভিডিওটা দেখবো তাদের প্রতি আহ আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু আরাম করে, সুন্দর করে, স্বাচ্ছন্দ্য বোধ অনুযায়ী আপনারা এই পড়াটা শেষ করে নেবেন। আচ্ছা, তাহলে দেখি জি, ইনশাল্লাহ। আজকে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত কোনো একটি বিষয়ে যখন শর্ত দেই, তখন সেটাকে ইংরেজিতে বলে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা দেখি শর্তযুক্ত সেন্টেন্স বা বাক্য এগুলা অনেক ভাবে হয়ে থাকে। অর্থাৎ প্রথমে আহ দুইটা ইয়ে নিয়ে, ক্লোজ নিয়ে একটা সেন্টেন্স হয়। একটা হচ্ছে ইফ ক্লোজ, আর একটা হচ্ছে মেন ক্লোজ। এই দুইটা ক্লোজ অর্থাৎ কন্ডিশনাল ক্লোজ আর একটা মেন ক্লোজ, যেটা মূল অর্থ প্রকাশ করে, এই দুইটা মিলিত হয়ে যখন একসাথে আসে তখন এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা দেখি দুইটা কিভাবে কি গঠন হয় এবং কখন ইফ ক্লোজটা হয়, কখন মেন ক্লোজটা হয়, এটা দেখি আমরা। এখানে খুব সুন্দর করে আমরা উল্লেখ করেছি যে ইফ ক্লোজ এখানে কি দেওয়া আছে, ইফ প্লাস টেন্স টু। টেন্স টু মানে হচ্ছে আমরা যে টেন্সটা পড়েছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, মনে আছে? টেন্স ওয়ান ছিল জি ফিউচার স্যার। ইনডিফিনিট, টেন্স টু ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্স থ্রি মেবি ছিল ফার্স্ট ইনডিফিনিট। আচ্ছা, যাই হোক, আমরা সামনে এগুলো পড়বো, দেখবো কোন টেন্স কোন জায়গায় ছিল। আচ্ছা, দেখি তারপরে দেখি এই টেন্সটা যদি হয় ইফ ক্লোজে, তখন পরবর্তী মেন ক্লোজে হবে আহ, কি হবে, টেন্স ওয়ান। এক নম্বর টেন্স কি ছিল, ফিউচার ইনডিফিনিট, সেই ফিউচার ইনডিফিনিট এখানে হবে। এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইফ ক্লোজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ টেন্স নাম্বার টু হয় এই শীট অনুযায়ী, আর পরবর্তী যে মেন ক্লোজ সেখানে হবে, টেন্সটা হবে আমাদের শীট অনুযায়ী টেন্স নাম্বার ওয়ান, আর এমনিতে হবে ফিউচার ইনডেফিনিট। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখি একটা বাক্য আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যাও। ইফ ইউ গো টু গুলিস্তান, এখানে গো যে শব্দটা, এটা হচ্ছে, আমরা এটা আলামত বুঝতে পারছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ টেন্স টু। টেন্স টু নাম্বার এর আগে ইফ যুক্ত হয়েছে, তার মানে এটা ইফ ক্লোজ। ইফ ক্লোজ হয়েছে ইফ ইউ গো টু গুলিস্তান, তুমি যদি গুলিস্তানে যাও।
আই উইল গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাব। আই উইল, হ্যাঁ ঠিক আছে। উইল মানে হচ্ছে কি টেন্স নাম্বার ওয়ান, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। তারপর দেখি ইফ ইউ ডোন্ট গো টু দ্য গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে না যাও। আই ওন্ট গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাব না। ওন্ট হচ্ছে উইল প্লাস নট, দুইটা একত্রে হচ্ছে ওন্ট। আচ্ছা, তারপরে দেখি ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও। আই উইল ইট রাইস, আমিও ভাত খাবো। তারপরে ইফ ইউ ডোন্ট ইট রাইস, যদি তুমি ভাত না খাও। আই ওন্ট ইট রাইস, আমি ভাত খাবো না। এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি প্রতিয়মে হয়, সেটা হচ্ছে আহ, যদি ইফ ক্লোজে না বোধক কিছু থাকে, তাহলে মেন ক্লোজও না বোধক হয়। যেমন আমরা এটাতে পেলাম, ইফ ইউ ডোন্ট গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে না যাও তাহলে আমি গুলিস্তানে যাব না। অর্থাৎ ইফ ক্লোজ যদি নেগেটিভ থাকে তাহলে মেন ক্লোজও নেগেটিভ হবে। আবার অনুরূপভাবে যদি ইফ ক্লোজে পজিটিভ হয়, আবার মেন ক্লোজে সেখানে কি হবে, পজিটিভ হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এই প্রথম যে কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে অনেকগুলো এখানে আছে, আমরা সবগুলো একটু পড়ি, তারপরে আমরা সামনের দিকে আগাবো। কিপ রেডি। জি স্যার। জি।
এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, আমরা এগুলো পড়ার চেষ্টা করব। সবগুলো হয়তো সময় পাচ্ছি না বা পড়ার সময় হচ্ছে না। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ান পেজে। তৃতীয় প্রকার শর্তযুক্ত কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা কিছু নতুন কিছু দেখব। সেটা হচ্ছে যদি ইফ ক্লোজে হ্যাড থাকে, ইফ ক্লোজে যদি হ্যাড থাকে এবং প্লাস ভার্বের থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে, তাহলে সেই ইফ ক্লোজের পরবর্তী মেন ক্লোজে হবে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা দেখি সে সেন্টেন্সটা কিভাবে হবে। ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যেতে। ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যেতে। আই উড হ্যাভ গন টু গুলিস্তান, আমিও গুলিস্তানে যেতাম। ইফ ইউ হ্যাডেন্ট গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে না যেতে। আই উডেন্ট হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমিও গুলিস্তানে যেতাম না। ইফ ইউ হ্যাড ইটেন রাইস, যদি তুমি ভাত খেতে। আই উড হ্যাভ ইটেন রাইস, আমিও ভাত খেতাম। ইফ ইউ হ্যাডেন্ট ইটেন রাইস, যদি তুমি ভাত না খেতে। আই উডেন্ট হ্যাভ ইটেন রাইস, তাহলে আমিও ভাত খেতাম না। ঠিক আছে, এটা হচ্ছে এই সেন্টেন্সের মোরাল স্টোরি। অর্থাৎ ইফ ক্লোজে যদি হ্যাড থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে মেইন ক্লোজে উড হবে, তারপরে হ্যাভ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা তাহলে এই সেন্টেন্স গুলো একটু পড়ি, এই পৃষ্ঠাটা পড়ি, তারপরে এখানে কিছু একটু প্রশ্ন আসবে হয়তোবা। আচ্ছা, প্রশ্ন আসলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো। আর এখন এইটুকু পড়ি, জি, জি। একটু সময় দিয়ে এটা একটু দ্রুত পড়ে ফেলি। জি স্যার। জি জি, বলেন। এখানে কিন্তু যে ইউ আর আই একই পার্সন, মানে দুইটাই। আপনি ফার্স্ট পার্সন বলতে পারেন বা সেকেন্ড পার্সন বলতে পারেন, কিন্তু ইউর ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করেছি, আর আয়ের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করেছি কেন? এখানে আমি তো প্রথমে বলেছিলাম যে সেন্টেন্স যেই বিষয়টা আছে, ইফ ক্লোজ এবং মেইন ক্লোজ, দুইটাতে স্ট্রাকচার কিরকম হবে। স্ট্রাকচারই হচ্ছে এরকম, যদি ইফ ক্লোজের মধ্যে হ্যাড থাকে এবং ভার্বের থার্ড ফর্ম থাকে, এই নিয়মে যদি থাকে, তাহলে পরবর্তী যে ক্লোজটা অর্থাৎ মেইন ক্লোজটা, সেখানে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে লেখা রয়েছে এই ইফ এটা কি একটা ক্লোজটা রুলস যেভাবে, নাকি? যদি ইফ ক্লোজটা এইভাবে হয়। ইফ ক্লোজ অনেকভাবে হয়, ঠিক আছে। আমরা ইফ ক্লোজ একটা একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে এই যে প্রথম কন্ডিশনাল যেটা ছিল, এই যে এখানে আমরা দেখেছিলাম ইফ ক্লোজ প্লাস টেন্সের টু। এটা যদি হয়, তাহলে হবে মেইন ক্লোজ হবে টেন্স ওয়ান, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এটসেট্রা। তো এগুলো হচ্ছে মানে একটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আরেকটি কন্ডিশনাল সেন্টেন্সে আমরা পাবো, সেটা হচ্ছে যদি হ্যাড থাকে এবং ভার্বের থার্ড ফর্ম থাকে। এখানে আমরা কোনো টেন্স নিয়ে আসবো না, টেন্সের জামালায় গেলে আমরা জামালায় পড়ে যাব। এখানে অন্য কোনো কিছু নিয়ে আসবো না, শুধু এই স্ট্রাকচারটা মনে রাখবো যে ইফ ক্লোজে যদি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে, তারপরে সেটা হবে কি উড প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই জিনিসটা আমাদের মাথায় রাখলে হবে। জি তাহলে স্যার, যদি জি। বলি ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যেতে। আই উড হ্যাভ, এই আই উড হ্যাভ এতটুকু মাথায় রাখলে হবে। হ্যাড থাকলে আই উড হ্যাভ এতটুকু মাথায় রাখলে, আর বাকি যেটা আছে সেটা হয়ে যাবে। জি, জি, জি। আচ্ছা, আমরা এটা এটা একটু পড়ি।
আচ্ছা, তাহলে আমরা এই এই পৃষ্ঠাতে এসে কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারি। এটা আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি তো এটা আমরা বুঝতে পারছি কিনা। এই পৃষ্ঠাতে একটু প্রশ্নের সম্মুখীন হতে পারি মেবি। স্যার ওই নিয়মে তো দেখতেছি। না, ওই নিয়ম। নিয়ম বলতে ওই যে বিনটা এর হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বিনটা, এই বিনটা আসছে। এখন বিনটা আসার কারণ কি আমরা একটু বলি দিই। এই বিনটা আসছে, বিনটা মূলত এখানে হ্যাভ বিন বলে কেউ যদি ধরে ফেলে তাহলে এটা আসলে ভুল ধরবে। হ্যাভ বিন আমরা যে কি বলে টেন্সের যে হ্যাভ বিন, সেই হ্যাভ বিন যদি আমরা এখানে ধরি তাহলে সেটা ভুল হবে। এটা হচ্ছে বি, মূলত ছিল বি। বি এর ভার্ব ফর্ম হচ্ছে বিন। ঠিক আছে। ইফ ইউ হ্যাড ট্রাইড, যদি তুমি চেষ্টা করতে, যদি যদি তুমি চেষ্টা করতে তাহলে কি হতে, ইউ উড হ্যাভ বিন সাকসেসফুল। এখানে বি ছিল সফল হওয়া, এই বি সাকসেসফুল থেকে এখানে ভার্বের থার্ড ফর্ম হতে হয়ে গেছে বিন। এখানে কেউ মনে করার কোনো কারণ নেই, এটা টেন্সের বিন। ঠিক আছে। টেন্সের বিন বললে আসলে এখানে ভুল হবে। আমরা তো জানি যে যদি হ্যাড হয় তাহলে কন্ডিশনাল, ইফ এর যে কন্ডিশনাল যেটা রয়েছে, ক্লোজ যেটা রয়েছে, ইফ ক্লোজে যদি হ্যাড থাকে তাহলে পরবর্তী যে মেন ক্লোজে থাকবে উড হ্যাভ। সুতরাং এই বিনটা আসছে কিভাবে, বিনটা হচ্ছে বি এর থার্ড ফর্ম। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে মানে পারি। মানে মানে হওয়ার থার্ড ফর্ম আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হওয়া, বি সাকসেসফুল। জি স্যার, জি। আচ্ছা, তাহলে এটা আমরা পড়লে বুঝতে পারবো এই পেজটা। এখানেও ঠিক সেম, বি সাকসেসফুল, এখানেও সেম। সুতরাং এখানে বলার কোনো দরকার নেই। আমরা একটু দ্রুত আগাই। এখন আমরা একটু আসি খুব জটিল একটা বিষয়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব আমরা আরবিতে যারা একটু আরবি সম্পর্কে ধারণা আছে, আমরা একটু বললে হয়তো পজিটিভ ভার্ব সম্পর্কে একদম স্পষ্ট হয়ে যাবে। এটা অনেকটা, আমি যদিও এটার সাথে তুলনা করছি না, মানে একটু ধারণা নেওয়ার জন্য। আমি বলছি না যে এটা ওইটা, আরবিতে যেটা ইংলিশে এটা, বিষয়টা এরকম না। আরবিতে এবং ইংরেজি গ্রামার কিছু পার্থক্য আছে। তো কিছু ধারণা হচ্ছে, ধরেন এটা অনেকটাই মাজহুলের মতো। পজিটিভ ভার্ব অনেকটাই কিসের মতো, মাজহুলের মতো। অর্থাৎ এর কোনো ফাইল স্পষ্ট থাকে না। যেমন ইট মানে খাওয়া, আর ফিট মানে খাওয়ানো। খাওয়ানো হয়, আমাকে খাওয়ানো হয়, তাহলে যদি বলে তাহলে আই ফিট, নাকি এরকম কিছু হবে, আমাকে খাওয়ানো হয়। আমাকে খাওয়ানো হয়। হ্যাঁ আমাকে তোলো। আমাকে খাওয়ানো হয়, এটা কি স্যার প্যাসিভ ভয়েসের মতো বলবো? হ্যাঁ বলেন। আমাকে খাওয়ানো হয়। হ্যাঁ প্যাসিভ দিয়ে বলেন। ইটস, আপনি বলেন একটু, রেকর্ড হচ্ছে তো ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা একটু সামনের দিকে যাই। এই যে পজিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ, এই যে পজিটিভ যে বিষয়টা আছে সেটা হচ্ছে খাওয়ানো, অর্থাৎ অনেকটাই মাঝহুলের মতো। এখানে সুস্পষ্ট ভাবে ফাইল বা কর্তা উল্লেখ থাকে না। সুতরাং এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে নর্মাল ভার্ব। ঠিক আছে। আবার এটা অনেকটা আহ লাজে মুতাদ্দির কিছু আলামত পাওয়া যায়। লাজে মুতাদ্দি, আমরা এই দুইটা বিষয় যদি বুঝতে পারি তাহলে কিছু আহ বুঝতে পারবো। যেমন লাজেম হচ্ছে যার ফাইল দরকার হয়, অর্থাৎ, আর মুতাদ্দি হচ্ছে লাজেমের উপরে গিয়ে মাফউলের প্রয়োজন হয়। ঠিক আছে। স্যার অর্থাৎ তাহলে, কাকে খাওয়ানো হয়। এখানে স্যার তাহলে কি যে আমাকে যদি খাওয়ানো হয় তাহলে ওই যে এখানে যদি আমরা একটা ইর মতো বলি যে অক্সিলারি ভার্ব নিয়ে আসে বলি যে আম ফিট, এরকম হতে পারে। হ্যাঁ হবে, আম ফিট, আমাকে খাওয়ানো হয়। জি স্যার, জি। হ্যাঁ,
তো এই ধরনের যে বিষয়গুলো, যতগুলো বিষয় আছে, সবগুলো যদি আমরা লাজে মুতাদ্দির দিকে একটু চিন্তা করি, তাহলে অনেকটাই আমাদের জন্য সহজ হয়ে যাবে। লাজে মুতাদ্দি এবং ওই যে মারুফ মাজহুল, এই সকল বিষয়গুলা যখন মাথায় আসে, তখন একটু এলোমেলো লাগেই। আশা করি এই বুঝতে পেরেছি। মানে এই ওয়ার্ড মিনিং গুলো দিয়ে একটা করে টেন্স ক্রিয়েট করলে তো হয়তো হয়তো মানে জড়তাটা শেষ হতো, হ্যাঁ, কাটতো। হ্যাঁ। মানে এই যে সবগুলা বাদ দিয়ে আমাদের একটা করে সেন্টেন্স মেক করে দিলে তো আমরা যতটা কাইটা যেত। হুম। আমার আসলে ঠান্ডা লেগে যেতেছে। ঠান্ডা লেগেছে, আর আমাদের এখানে প্রচুর গরমে আমি মানে মোটামুটি অসুস্থ হয়ে গেছি, ধরা যেতে পারে। না স্যার, গরমেই ঠান্ডা লাগছে, গরমেই ঠান্ডা লাগছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এত গরম মানে খুব কমই আমি অনুভব করছি আমাদের ঢাকায়। অনেক গরম আজকে। তো এই হলো আচ্ছা তাহলে অবস্থা। আমার জি, জি। এই যে পজিটিভ ভার্ব দিয়ে আমাদেরকে একটা করে সেন্টেন্স বলে দিলে একটু বুঝতে হয়তো সুবিধা হতো আমাদের। আচ্ছা, পজিটিভ ভার্ব দিয়ে আমরা সামনে অনেকগুলো সেন্টেন্স তৈরি করছি, অনেক, একটা দুইটা না। এই যে আমরা, এটা ও তার শীটটা মানে হয়তো কি আগে এখন দেওয়া থেকে হয় মুখস্থ নাই। করতে স্যার? জি। এখন কি ওই পজিটিভ ভার্ব গুলো মুখস্থ করবো নাকি? হ্যাঁ, এইগুলো আমরা একটু পড়বো, পড়ার পরে সামনের দিকে আগাবো। সামনে অনেকগুলো জি সেন্টেন্স, স্যার, জি। আমরা এই বিষয়ে অনেক উদাহরণ, পজিটিভ ভার্ব, তারপরে এগুলো কিভাবে কি হবে না হবে আমরা বিস্তারিত আলোচনা আনছি ইনশাল্লাহ। তবে এখন আমরা এতটুকু একটু দেখব। ইট মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, সি মানে দেখা, শো মানে দেখানো, নো অর্থ জানা, ইনফর্ম অর্থ জানানো, রিমেম্বার মনে করা, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, ফেয়ার মানে ভয় করা, থ্রেটেন মানে হচ্ছে ভয় পাওয়ানো বা ভয় দেখানো। আমরা এতটুকু একটু করি, এই ছয়টা পড়ার পর আমরা একটু সামনে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু পড়েছি হয়তোবা। এখানে অনেক কিছু দেওয়া আছে: পরিষ্কার করা, পরিষ্কার করানো, ওয়াশ ধৌত করা, ধৌত করানো। এটা কি হবে না হবে আমরা একটু সামনের দিকে যাই, হ্যাঁ। এক কথায় এগুলা, যেমন এগুলার উত্তর হয়েছে এক কথায়, এগুলার আসলে এক কথায় এভাবে হয় না। আমরা একটু যাই, নিচের দিকে যাই, গেলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে পজিটিভ কি হবে। দেখি আমরা বস্তুবাচক যে পজিটিভ, এই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। সেটা হচ্ছে গেট, গট, গটেন, পড়ানো। ঠিক আছে।
ধৌত করানো, পরিষ্কার করানো, সবকিছু করানো। আহ গেট মানে পাওয়া, আবার করানো, দুইটাই অর্থ হতে পারে। তাহলে আমরা দুইটা যদি হয় তাহলে গেট গট, গট আবার গটেন হতে পারে। গেট, গট, গট, গটেন, তিনটা যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা একটু দেখি। আই উইল গেট, আমি করাবো। আই উইল গেট ক্লিনড, আমি পরিষ্কার করাবো। ঠিক আছে? বা পরিষ্কার করানো, তাহলে কি হবে? গেট ক্লিন, পরিষ্কার করানো। আই উইল গেট ক্লিন, আমি পরিষ্কার করাবো। আই গেট, আমি করাই। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আম গেটিং। ঠিক আছে? তাহলে কি হবে? কন্টিনিউয়াস হয়ে গেছে। আম গেটিং ক্লিনড, আমি পরিষ্কার করাচ্ছি। আই ওয়াজ গেটিং, আমি পরিষ্কার আমি করাচ্ছিলাম ক্লিন, পরিষ্কার। আই গট, আমি করিয়েছিলাম। এই যে গেট গট, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তারপরে আই হ্যাভ গট, আমি করিয়েছি। আচ্ছা, তো এই ছয়টা টেন্স কিন্তু আমরা পড়েছিলাম। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট পারফেক্ট। এই ছয়টা আমরা শিখেছিলাম। আচ্ছা, তাহলে আচ্ছা। আমরা আহ আমাদের সময় খুব দ্রুত চলে যায়, রিমেনিং টাইম দিয়ে দিছে। আচ্ছা, তাহলে দেখি পজিটিভ ভার্বটা একটু আমরা একটু দেখি এখানে কি আছে, একটু গোছাই। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দেওয়া রয়েছে। তাহলে আমরা একটু দেখি। আই উইল গেট মাই রুম, আমি করাবো। এখানে আমরা কিন্তু অনেক সময় বলতে পারি যে আই উইল গেট, আমি পাবো আমার রুম পরিষ্কার, আমি আমার রুম পরিষ্কার পাবো। এটা হতে পারে, কিন্তু এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে আপনাকে কি সরি, প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা দেখি। আমি করাবো, আমার রুমটা কি পরিষ্কার, তাহলে কি হবে? আই উইল গেট মাই রুম ক্লিনড, ক্লিন হবে। হ্যাঁ, এখানে ভার্বের থার্ড ফর্ম যদি ক্লিন, ক্লিনড, ক্লিনড, তাহলে কি হবে? ক্লিনড হবে। আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুম পরিষ্কার করাবো। পরিষ্কার পাবো মানে পরিষ্কার করাবো আরেকজনকে দিয়ে। তারপরে দেখি পজিটিভ বাক্য টু, দুই নম্বরটা দেখি। আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুম পরিষ্কার করাবো বাই রাশেদ, রাশেদের দ্বারা। এই যে বাই রাশেদ, ঠিক আছে, বাই রাশেদ দিলে হবে। আর যদি আমরা এটা ছাড়া কোনো বাক্য তৈরি করতে চাই সেটাও হবে। স্যার এখন আমরা মানে ফিলিং দ্য গ্যাপস রাখছি কেন? পরিষ্কার জায়গাটা। এটা গ্যাপ রাখার কারণ হচ্ছে এখানে আমরা কি হবে, ভার্বের থার্ড ফর্ম, এখানে যদি আমরা পরিষ্কার করার অর্থ দিই তাহলে ক্লিনড হবে। আর যদি আমরা অন্য কোনো দিই তাহলে অন্য কোনো ওয়ার্ড বসবে। সেজন্য এটা গ্যাপ রাখা হয়েছে। আমরা নিচে দেখি। আচ্ছা স্যার। এর স্থানে, এই যে ড্যাশ এর স্থানে পরিষ্কার শব্দটির ইংরেজি কি হবে? উত্তর হবে ভার্বের থার্ড ফর্ম ক্লিনড, এখানে দেওয়া রয়েছে। তারপরে অনেকগুলো বাক্য আমি বলেছিলাম পজিটিভ দিয়ে, আপনিও বলেছিলেন পজিটিভ দিয়ে অনেকগুলো বাক্য। এখন আমরা দেখি পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে তৈরি করতে হয়। আহ প্যাসিভ বাক্য কিভাবে কি করতে হবে আমরা একটু পড়ি। আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুম পরিষ্কার করাবো। আমি রাশেদকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো। তাহলে কি হবে? আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রাশেদ, আমি আমার রুমটা পরিষ্কার করাবো রাশেদকে দিয়ে। তারপরে এই এই বাক্যগুলো আমরা একটু পড়ি। এটা পড়ার পর আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। জি জি।
সময় খুবই সংক্ষিপ্ত এবং খুবই কম, আর মাত্র 5 মিনিটের মতো আছে, যার কারণে আমরা একটু পরে পরে নিব নিজেরা নিজেরা। আমরা একটু পরে দেখি। আমি আমার রুমটা পরিষ্কার করাবো। আই উইল ক্লিন মাই রুম। ঠিক আছে। নর্মাল বাক্য এবং পজিটিভ বাক্যের মাঝে একটু পার্থক্য আমরা ধরি। তাহলে কি হবে? আমি আমার রুমটা পরিষ্কার করাবো। আমি আমার রুমটা পরিষ্কার করাবো, আই উইল গেট মাই রুম ক্লিনড। ঠিক আছে। আর এখানে কি? আই উইল ক্লিন, আমি পরিষ্কার করব। আই উইল ক্লিন মাই রুম। হ্যাঁ। জি স্যার, মানে বললাম যে আই উইল ক্লিন মাই রুম, আই উইল আচ্ছা, গেট আই মাই রুম উইল ক্লিন। আই উইল ক্লিন মাই রুম, আমি আমার রুমটা পরিষ্কার করব। এটা হচ্ছে সিম্পল ওয়ার্ড। আর পজিটিভ যে যদি আমরা প্যাসিভ ভাবে তৈরি করি তাহলে কি হবে? আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাবো। তারপরে হবে আমি আমার রুমটা ধৌত করব। আই উইল ওয়াশ মাই রুম, আমি আমার রুমটা ধৌত করব। আই উইল গেট মাই রুম ওয়াশড, আমি আমার রুমটা ধৌত করাবো। তাহলে আমরা বুঝতে পেরেছি সিম্পল সেন্টেন্স ভার্সেস আমাদের পজিটিভ সেন্টেন্স, এটার পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এখন আসি আমরা টেন্স, যে 6টা টেন্স আমরা পড়েছি এগুলো আমরা একটু দেখি। 1 নম্বর টেন্সে কি পড়েছিলাম? আমি আমার রুমটা পরিষ্কার করাবো, আই উইল গেট মাই রুম ক্লিনড। ফিউচার ইনডিফিনিট। আমি আমার রুমটা পরিষ্কার করাই, প্রেজেন্ট ইনডিফিনিট। আই গেট মাই রুম ক্লিনড। তারপরে হচ্ছে আমি আমার রুমটা পরিষ্কার করাচ্ছি। করাচ্ছি যখন হবে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? আই এম গেটিং মাই রুম ক্লিনড। তারপরে আমি আমার রুমটা পরিষ্কার করাচ্ছিলাম, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে কি হবে? আই ওয়াজ গেটিং মাই রুম ক্লিনড। তারপরে 5 নম্বর যে টেন্স সেটা পড়েছি, সেটা কি পড়েছিলাম? পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? আহ, আমি আমার রুমটা পরিষ্কার করিয়েছিলাম, আই গট মাই রুম ক্লিনড। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? 6 নম্বর টেন্স। আমি আমার রুমটা পরিষ্কার করিয়েছি, আই হ্যাভ গট মাই রুম ক্লিনড। আমি আমার রুমটা পরিষ্কার করিয়েছি। আমরা এই 6টা টেন্সই কিন্তু পড়েছি। আমরা টেন্স কয়টা পড়ছি? মোট 6টা টেন্স পড়ছি। আর কিন্তু টেন্স পড়ি না, 12টা টেন্সের মাঝে মাত্র 6টা পড়ছি। জি আমাদের স্যার, কথা বলার জানছি। ক্ষেত্রে এই 6টা টেন্স এনাফ ফর আওয়ার স্পিকিং। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা, আমাদের আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। আমরা 8 নম্বর পেজে চলে আসলাম। আচ্ছা, আমরা ক্লাস শেষ করে দিতে পারবো। আচ্ছা দেখি তাহলে। মেক, মেড, মেড, এই 3টা বাক্য মানে করানো অর্থে আসে। বোঝানো, কাঁদানো, হাসানো এইসবগুলো যখন আসবে তখন মেক, মেড এগুলোর সাথে আসে। তাহলে দেখি আই উইল মেক, আমি করাবো। আই উইল মেক আন্ডারস্ট্যান্ড, আমি বোঝাবো। আই উইল মেক আন্ডারস্ট্যান্ড, আমি বোঝাবো। তাহলে কি হবে? আমি করাই, আই উইল মেক, সরি আই মেক, আমি বোঝাই। আই মেক আন্ডারস্ট্যান্ড, আমি বোঝাই। আমি করাই মানে কি? আমি বোঝাই বা অনেক কিছু করছি। আম মেকিং, আমি করাচ্ছি। আই ওয়াজ মেকিং, আমি করাচ্ছিলাম। আই মেড, আমি করিয়েছিলাম। আই হ্যাভ মেড, আমি করিয়েছি। আচ্ছা, এই শব্দগুলো যখন আমরা এই পিছনে আমি বুঝাবো, বুঝাই, বুঝাচ্ছি, এই যে আন্ডারস্ট্যান্ড দিয়ে যখন আসবে তখন আমরা সেটা কিভাবে পড়বো নিচে একটু আমরা দেখি। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাবো। কি হবে? আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। মেক মানে তৈরি করা। এখানে মেক অর্থ তৈরি করা হবে না, এখানে হবে করানো বা কোনো একটা কিছু করানো বা হওয়ানো, এরকম একটা কিছু। তাহলে কি হবে? আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাবো। আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাবো। আই আই উইল মেক ইউ লাফ, আমি তোমাকে হাসাবো। আই উইল মেক ইউ ড্রিম, আমি তোমাকে স্বপ্ন দেখাবো। আই উইল মেক ইউ ড্রিঙ্ক, আমি তোমাকে পান করাবো। আচ্ছা, তাহলে এই বোঝা শব্দ দিয়ে আমরা আহ 6টা টেন্স একটু টানি, একটু দেখি 6টা টেন্সের 1 নম্বর প্রথম যে সেন্টেন্স, সেই সেন্টেন্স গুলা দিয়ে দেখি। আমি তোমাকে বোঝাবো, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাবো। আমি তোমাকে বোঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। প্রেজেন্ট ইনডিফিনিট। আমি তোমাকে বোঝাচ্ছি, আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বোঝাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝিয়েছিলাম, আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝিয়েছি, আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে।
আমাদেরও প্রায় শেষ। আমরা আগামীকালকে এই দুইটা পেজ ভালোভাবে একটু পড়বো, পড়ার পর আমরা একটু আমাদের আউটকাম দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এতটুকু পড়ার মাঝে আমরা কোনটা বুঝি নাই এরকম যদি থাকে প্রশ্ন করতে পারেন। আমাদের লেস দেন 1 মিনিট আছে। না স্যার, বুঝিনি বলতে, যেহেতু টপিকটা নতুন, আপনি তো মানে এখানে এক্সপ্লেন করলেন, তারপর আমার দেখতে হবে বাকিটা। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যদি এই টপিকের উপর আর কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হয় তাহলে আমরা ইনশাল্লাহ সামনে আবারও এই টপিকের উপর ইনশাল্লাহ আলোচনা হবে। স্যার, জি। আমার একটু প্র্যাকটিসটা একটু দেখে, যেহেতু ও আচ্ছা, কিছু জি 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 সময় জি, আছে। আমাদের আমাদের প্র্যাকটিস খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা গত ইয়েতে পড়েছি